السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى علي سيدنا قبرتي ليك الشبلين أشبه في بليتي দেখতে আসবে নূর নবীজি আমার আপনার কবরে। আল্লাহুম্মা সবাই একসাথে سيدنا مولانا وعلى علي سيدنا مولانا দন্দর তোরা কিন্দে বলে আমার কোনো দুশোনাই। ইমাম হুসাইন শহীদ হয়ে কারবালাতে ফানিনা। আল্লাহুম্মা সবাই বলে سيدنا مولانا وعلى آله سيدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, তেষ্টা ওয়ার্ড গাউসিয়া কমিটির উদ্যোগে আমাদের সকলের মহব্বতের বাড়ি দরিবের বাসার মধ্যে আজকে আজিমুশান শুহাদায়ে কারবালার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করে এই সুন্দর জান্নাতের মজলিসে বসার সুযোগ করে দিয়েছে। ওই মালিকের, ওই রবের শিখানো ভাষা দ্বারা সকলে
সর্বোচ্চ কণ্ঠে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তি কান্ডারি ব্যথার বেকি নবী, দো জাহানের বাদশা নবী, সরকার দো আলম নবী, জান্নাতের মালিক নবী, আসমান জমিন যার উসিলা সৃষ্টি করেছেন শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূর নবী রাহমাতাল লিল আলামিন নবীর কদমে অসংখ্য কোটি কোটি দরুদ সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরুদ সালাম নবী পাকের কদমে যেন কবুল করে। আমিন। আর জোরে বলে আমিন। আমিন। হাজি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত শুকর আদায় করেছি, ঠিক কিনা বলেন? জোরে বলেন না। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করেছি কয়বার? কয়বার? একবার। বলেন না কয়বার? একবার। আল্লাহ পুরস্কার দিলে তিনবার। কয়বার? তিনবার। একবার শুকর আদায় করলে পুরস্কার পাওয়া যাবে কয়বার? তিনবার। এক নম্বর পুরস্কার হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। আল্লাহ বলে বান্দা যদি আমার শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। তার নিয়ামত আমি বারাকাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমাকে স্মরণ করেছে আমি আমার আদরের বান্দাকে স্মরণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে কতজন মানুষের সামনে তুমি আমাকে স্মরণ করেছো, আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের সামনে তোমাদেরকে স্মরণ করেছি। সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করছে জমিনের মধ্যে শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, সারা পৃথিবীর জমিন আসমান এবং জমিন যত খালি জায়গা রয়েছে আল্লাহ আমলের মধ্যে খালেদা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। আমাদের শুকর আদায় করে লাভ নামাজ হয়, যখন ফিরে লাভ নামাজ সর্ব অবস্থানে আমাদের শুকর আদায় করার ফরজ আছে কিনা? ভালো থাকলে শুকর আদায় করব কার? আল্লাহ। খারাপ থাকলে শুকর আদায় করব কার? আবার প্রিয় ভাইরা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, যেই দিন আমি আসমান সৃষ্টি করলাম, এই জমিনকে সৃষ্টি করলাম, আসমান জমিন যেই দিন সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আমার কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা 12টি মাস লিপিবদ্ধ করে দিয়েছি। আর যেমন করে বলেন না কয়টি মাস? কয়টি মাস? জানুয়ারি ফেব্রুয়ারি কোন মাস? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, সফর, রজব, জিলকদ, জিলহজ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতিন হুরুম। তার মধ্যে 12টি মাসের মধ্যে আল্লাহ বলেন আমার কাছে সম্মানিত মাস হলো 4টি। কয়টি? 4টি। জবান খুলে বলেন কয়টি? 4টি। আরবাআতুল হুরুম, সম্মানিত মাস হলো 4টি। তার মধ্যে অন্যতম মাস হলো মুহররম মাস। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কখন থেকে আসমান সৃষ্টি যেদিন করেছেন ওই দিন থেকে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস কয়টি? জবান খুলে বলেন কয়টি? 1 নম্বর মুহররম, 2 নম্বর রজব, 3 নম্বর জিলকদ, 4 নম্বর জিলহজ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহররম মাসটা আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই মাসে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আরশ সৃষ্টি করলেন, কুরসি সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন,
জাহান্নাম বানাইলেন, সারা পৃথিবীর জমিন আসমান জমিন থেকে শুরু করে সকল কিছু সৃষ্টি করলেন এই মুহররমের 10 তারিখ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাস সম্মানিত, রজব মাস সম্মানিত। কেন রজব মাস সম্মানিত হলো? আল্লাহ পাক হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে নিয়ে গেলেন যে পাঁচবার মানে আল্লাহ এগুলোর মধ্যে বড় হারাম করেছে। পাঁচশো হাসর বদনাম দ্বারা দেওয়ার জন্য পাঁচশো প্রস্তুত নেবেন। জিল হাসে তারা বাইরে করে দিবে তাদেরকে আমি থাকি ক্ষমাতে যেই দিনে অন্য সারা বছর আমি ক্ষমা করি না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আশুরার রোজার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক বড় ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। রোজার সন্ন্যাতার অনেক বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ইয়া রাব্বুল্লাহ আপনি বললেন, হ্যাঁ অবশ্যই, কেন নয়, আশুরা রোজা তোমাদের দিয়েছে, তার আল্লাহর একবার গুনাহ তাআলা করে দিন। আল্লাহ নবী বললেন, ও ওমর শোনো তাই নয়, এই জন্য আল্লাহর কাছে সম্মানিত আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এই সিফাতের সাথে বলেন মানে আসর সিফাত সাইয়্যিদনা আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ বানাইলেন ফিরদাউসে মা হাওয়া ফারা ফিরদাউসে ওকে ফারজিদ দে ওকে আবার সুকার দেন তারা শত বছরা করে করার এর সাথে যে তাদেরকে হয়েছেন বানাতে দুনিয়া ওয়াকিনা আবাদা বানা এইবারে তারা আমাকে ক্ষমা চান। যেদিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, যেই দিন তাদেরকে মিলন করায় দিয়েছেন, ওই দিনটা হলো ইয়াউমুল আশুরা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই দিন তাদেরকে ক্ষমা করে দিলেন, ওই দিনের নাম হলো ইয়াউমুল আশুরা। জবান করে যাও, যেই দিন তাদেরকে মিলন করায় দিয়েছেন, ওই দিনটা হলো ইয়াউমুল আশুরা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই দিন তাদেরকে ক্ষমা করে দিলেন, ওই দিনের নাম হলো ইয়াউমুল আশুরা। জবান করে যাও, আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম বাবা মুসলিম জাহানের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, জবান করে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে নবুয়ত আগুনে ফালাইলেন। কোথায়? আগুনের মধ্যে ফালাইলেন। ফালানোর উপরে 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী আল্লাহর খলিল আগুনের কুণ্ডলের মধ্যে। জিবরাইল এসে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, একটু দরখাস্ত করেন না, আমার তো 600টি ডানা আছে, একটা ডানা দ্বারা এইবার বাড়ি দিলে আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। খলিল বললেন, ও জিবরাইল, আমি যে রবের জন্য আগুনের মধ্যে পড়েছি, ওই রব কি আমাকে দেখে না? আল্লাহু আকবার। তার জন্য আগুনে এসেছেন, আল্লাহর জন্য। বলেন না কার? আল্লাহ তাওহীদের প্রচার করার জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলানো হলো। ঠিক কিনা বলেন? না অন্য কোনো অপরাধ ছিল? ঘুষ খাইছে, সুদ খাইছে, কাউকে মেরেছে, মারে নাকি? এই জন্য এক আল্লাহ ইবাদতের জন্য নমরুদকে দিনের দাওয়াত দিতে গিয়েছে। সবাই শিরিক, সবাই শিরিকের মধ্যে লিপ্ত ছিল, মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল। ইব্রাহিম নবী এক মূর্তি পূজা করে নাই, শিরিক করে নাই, এক আল্লাহর ইবাদত করেছে, বান্দি করেছে। এই জন্য সকল কাফেররা মিলে
ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলের মধ্যে নিক্ষেপ করা হলো। আমার আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও। ইব্রাহিম নবী বলেন, জিব্রাইল সম্ভব নয়, তোমার কারণে আমি আগুনে আসি নাই, কবের দিনের দাওয়াত দেওয়ার জন্য আগুনের মধ্যে এসেছি। আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আমার রবকে আমাকে দেখে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, কুল্লা ইয়া নারু বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম। জবান করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতে বললেন, তোমার মধ্যে আমার খলিল। আল্লাহু আকবার। তোমার মধ্যে আমার, জবান করে বলেন না, তোমার মধ্যে কার খলিল? আল্লাহর খলিল। আল্লাহ আগুনকে বললেন, আগুন রে, তোমার মধ্যে আমার খলিল, আমার খলিলের জন্য একটা প্রশ্ন না জ্বলে। আগুন তুমি এমন হয়ে সালামান, এমন শান্তিময় হয়ে যাও যেন আমার ইব্রাহিমের ঠান্ডাও না লাগে, আমার ইব্রাহিমের যেন গরম বেশি না লাগে। অর্থাৎ আল্লাহ তাআলা আগুনের কুণ্ডলে রেখে জান্নাতের বাগানে পরিণত করে দিলেন। যেই দিন 40 দিন পরে যেই দিন ইব্রাহিম নবী আগুনের কুণ্ডলে থেকে মুক্তি পেলেন, ওই দিনটির নাম হলো ইয়াউমুল আশুরা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই দিনের নাম ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ। জবান করে বলেন মুহররমের 10 তারিখ। 10 তারিখ। আমার প্রিয় ভাইরা, 4 নম্বর হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 850 বছর দিনের দাওয়াত, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন এই পৃথিবীর জমিনে। কোথায়? এই পৃথিবীতে। এই পৃথিবীর জমিনে কত শত বছর? 950 বছর। এক পর্যায়ে নূহ নবীর উম্মতেরা তিনাকে এত মারতে মারতে তারা মনে করতো নূহ নবী মারা গিয়েছে। শেষমেশ জ্ঞান হারা হয়ে যেত, জমিনে পড়ে থাকতো, মৃত ভেবে তারা চলে যেত। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিলেন, ও আমার পয়গম্বর নূহ, তোমার উম্মতদের মধ্যে আর কেউ ঈমান আনবে না। তোমাকে তারা যে কষ্ট দিয়েছে তার জন্য তুমি কষ্ট পেও না, ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে এত কষ্ট দিলেন, পাগল বলে আখ্যায়িত করলেন। তিনার পর স্ত্রী তিনার পাঞ্জাবি ছেড়ে পাগল বলে ঘর থেকে বের করে দিলেন। তিনার সন্তান তিনার অবাধ্য হয়ে গেলেন, ঈমান আনল না। বাবাকে সন্তান মারে পাগল বলে আখ্যায়িত করে। সমাজের সকল লোক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন জুলুম করে। আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে দিয়ে রব্বে কারিমের কাছে একটা মেসেজ দিলাম, ও আমার আল্লাহ, তোমার কাছে অ্যাপ্লিকেশন জানালাম, আমার উম্মতদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি সাহায্য করো, যারা ঈমান আনে নাই জানেন তাদেরকে তুমি ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। মেসেজ দিলেন কে? আল্লাহ পয়গম্বর। আল্লাহ কার কাছে? দোয়া করেছেন কার কাছে? আল্লাহ কি খালি হাতে ফিরাইবো? এখন আল্লাহ বলেন, নূহ একটা কিস্তি বানাও, নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও। আমি মুহররমের দিকে আসতেছি। আসলে মুহররম মাসটা তো সৃষ্টির সূচনা থেকে ফজিলতপূর্ণ। আর ইমাম আলী মাকাম হোসাইনের ঘটনা হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? আমি আসতেছি আস্তে আস্তে, যেহেতু 1 ঘন্টা আলোচনা করতে হবে, আমি সংক্ষিপ্তভাবে আমি আলোচনা বসাই ফেলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, নূহ কিস্তি বানাও। নূহ নবী কিস্তি বানাইলেন। মরুভূমি, পানি নাই, জল নাই, কোনো কিছু নেই, পাহাড়। এখন ওই জালেমেরা তারা তো পাওয়ারফুল। যখন নূহ নবী কিস্তি বানাইতেছেন, তারা ঠাট্টা বিদ্রুপ করতেছেন, নূহ নবীকে ধিক্কার জানায়। তখন নূহ নবী বললেন, এমন এক সময় আসবে আমরা তোমাদেরকে নিয়ে বিদ্রুপ করব, আমরা তোমরা যা করেছো তার থেকে আমরা আরো বড় ভাবে তোমাদেরকে বিদ্রুপ করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিস্তি বানানো হলো, নৌকা বানানো শেষ হয়ে গেল। তারা ঠাট্টা বিদ্রুপ করে নৌকার মধ্যে ফসফাত পায়খানা শুরু করে দিল। পয়গম্বরের উম্মতের সংখ্যা খুবই কম, তারা মুমিন খুবই কম, তারা তো জালেমদের সাথে পারবে না। এখন প্রত্যেক দিন নবী সহকারে যারা মুমিন হয়েছে, মুসলমান হয়েছে, সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, কখন আল্লাহ তাআলা প্লাবন দিবে, তখন ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আল্লাহ আযাব আসবে। এইভাবে তিনারা দোয়া করতেছেন।
তারাও ওই কাফের গুলা জালেম গুলা নৌকার মধ্যে ফসরা পায়খানা করতে করতে এক পর্যায়ে নৌকা বরাত হয়ে গেল। নৌকা কি হয়ে গেল? এখন আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা রোগ দিলেন, কুষ্ঠ রোগ। কি রোগ? শরীর পচানো, শরীর পচে যায়, কোনো ডাক্তারে তাদেরকে ভালো করতে পারে না। শরীর থেকে ফোকা বের হওয়া শুরু হলো। তাদের মধ্যে থেকে একজন ওই কিস্তির মধ্যে নৌকার মধ্যে প্রস্রাব করতে আসতে গিয়ে পায়খানা করবে, ফিসটা খাইয়া ওই নৌকার মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ জালেমদেরকে কিভাবে পানিশমেন্ট দেয়, কিভাবে লজ্জিত করে, লাঞ্ছনা করে পৃথিবীর জমিনে। তোমার প্রিয় ভাইরা, সে হাবুর মুখে পায়খানা প্রস্রাব খেয়ে যখন সাঁতার কেটে কিস্তির থেকে উঠলো, উঠে বাড়িতে গিয়ে পানি ডালার সাথে সাথে তার সকল রোগ ভালো হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? ভালো হয়ে গিয়েছে। এখন যারা কুষ্ঠ রোগের, তারা তো আশ্চর্যিত হয়ে গেল, আরে আমাদের কোন ডাক্তার আমাদেরকে ভালো করতে পারলো না, সে কোথায় থেকে মেডিসিন পেল? তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই কি মেডিসিন খেয়েছ, কিভাবে তোমার রোগটা ভালো হয়েছে? বলতেছে যে জায়গার মধ্যে আমরা মল ত্যাগ করেছি, ওই মলটা শরীরের মধ্যে মাখার সাথে সাথে আমার কুষ্ঠ রোগ ভালো হয়ে গিয়েছে। সবাই সিরিয়াল ধরল, সবাই সিরিয়াল ধরল। এই ময়লাগুলো এনে এনে তারা শরীরের মধ্যে, আমরা যেমন জন্না পানি দিয়ে গোসল দিই, বালতিতে পানি কেটে কেটে শরীরের মধ্যে পানি দিই, ঠিক কিনা বলেন? ঠিক তারা ওই ময়লাগুলো শরীরের মধ্যে ডালা শুরু করলেন। ঢেলে পানি দেওয়ার সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো করে দেয়, ভালো হয়ে যায়। ভালো করে দেওয়ার মালিককে জবান খুলে বলেন, এদের ভালো হচ্ছে, বলেন তো তাদেরকে আল্লাহ কি অসম্মান করতেছে না সম্মানিত করতেছেন? অসম্মানিত করতেছেন, কারণ তাদের নিজের মন দ্বারা আল্লাহ তাদেরকে ভালো করতেছেন, ঠিক কিনা? শেষ পর্যন্ত রোগীর সংখ্যা তো সারা মহল্লা প্রচুর, মন তো শেষ হয়ে গেল। এখন তারা এটাকে দ্রুত করে পানিগুলো নিয়ে যারা এখনো বাকি রয়েছে শরীরের মধ্যে লাগায়, সাথে সাথে আল্লাহ তাআলা ভালো করে দেয়। এবার এক দোয়া, দুই দোয়া, 7 বার দ্রুত করার পর আবার আগের মতো ক্লিন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবার আগের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, জালেমদেরকে আল্লাহ তাআলা এইভাবে লজ্জিত করে পৃথিবীর জমিনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, তোমরা যেভাবে আমাদেরকে বিদ্রোহ করো, তোমাদেরকে দেখে আমার বিদ্রোহ করবে। আল্লাহু আকবার। পয়গম্বরের জবান থেকে যেটা বের হয়েছে সেটা আল্লাহ কবুল করবে না? করবে না? আল্লাহ কবুল করলেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা প্লাবন দিয়ে দিলেন, তারপরে তারা এবার আরে না, আল্লাহ প্লাবন দিয়ে দিলেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো, জমিন ফেটে গেল, জমিন নিচ থেকে পানি ওঠা শুরু হলো। পৃথিবী, সারা পৃথিবী জলে জড়াত সকল জালেমদেরকে আল্লাহ তাআলা পানির ভিতরে ডুবাইয়া তারপর তাদেরকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা মুমিন ছিল, আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে, যারা আপনার প্রতি ঈমান এনেছে, তাদেরকে নিয়ে কিস্তির মধ্যে ওঠেন। তবে খবরদার, আপনার সহধর্মিনী, আপনার সন্তান যে জালেম ছিল তাদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করা যাবে, সুপারিশ করা যাবে। একটু মানে দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী আপনার স্ত্রী এবং জালেম সন্তান যে ঈমান আনে নাই, তার ব্যাপারে আপনি আমার কাছে সুপারিশ করতে পারবেন না। তাহলে বোঝা যায় নবীর সন্তান নবী হয় না, ঠিক কিনা বলেন? নবীর সন্তান নবী হয় না, এই সন্তান ওলি হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ওলি হতে হলে আগে ঈমান আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সর্বপ্রথম নবীর হতে হবে, ঈমান আনতে হবে, তারপর নেক আমল করতে হবে, সাদাকা দিতে হবে, রোজা রাখতে ফরজের হয়, তাদের সাথে সাথে নফলে ইবাদত করতে হবে, তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্লাবন দিয়ে দিলেন, 40 দিন পর্যন্ত পৃথিবীর উপরে বৃষ্টি বর্ষণ হলো। কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেল। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্লাবন থেকে রক্ষা করলেন, ওই দিন হলো ইয়াউমুল আশুরা, আশুরার 10 তারিখ। আমার জীবন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ তাআলা সিংহাসন আবার ফিরিয়ে দিলেন, ওই দিনটি ছিল আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত
মাছের পেটের মধ্যে ছিলেন। কোথায় ছিলেন? মাছের পেটে। শুধু একটা মাছ নয়, একটা মাছ ইউনুস নবী খেয়েছে, আরেকটা মাছ ওই মাছকে খেয়েছে। ইউনুস নবীকে মাছ নিতে 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 তাহাতা সারা সে জমির নিচে, সাগরের নিচে নিয়ে দেওয়ার পরে যখন মাছের ধাক্কা খেয়েছে, ইউনুস নবীও ধাক্কা খেলেন। ধাক্কা, যে পাথরের সাথে মাছ ধাক্কা খেয়েছে, ধাক্কার সাথে সাথে ওই পাথর বলে উঠল সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মাছের জবান দ্বারা, পাথরের জবান থেকে কি এসেছে? সুবহানাল্লাহ। তখন ইউনুস নবী সুবহানাল্লাহ জিকির শুনে তিনি শরীর নাড়াচাড়া করলেন। তিনি মনে মনে বললেন, আমি তো মরি নাই, আমি তো মরি নাই। আল্লাহ মাছকে বললেন, ও মাছ, তোমার মধ্যে আমার পয়গম্বর, তার যেন ক্ষতি না হয়, তার যেন কি না হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি কোন জায়গার মধ্যে আছি, কোথায় আছি? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর শেষ সীমানায়, অর্থাৎ জমিনের 7 জমিনের নিচে ইউনুস তুমি ওই জায়গার মধ্যে রয়েছ। তুমি আমার থেকে পালায়ন করবে ইউনুস? পালাইতে পারবে না। তুমি যেখানে যাও, পালাইতে গেলে তুমি আবার আরো নিকটে চলে আসবে। সুবহানাল্লাহ। এখন বলল, আল্লাহ যে পাথরটা আপনার তাসবিহ আদায় করতেছে, এটা কোন পাথর? আল্লাহ বলে, শুধু পাথর নয়, 7 জমিনের নিচে যত মাখলুক রয়েছে সবাই আমার জিকির করে। সুবহানাল্লাহ। শুধু এই পাথর নয়, সবাই রবের জিকির করে, সবাই রবের নিয়ামত শুকর আদায় করে। সম্মানিত হাজিরিন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আল্লাহ তাসবিহ পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিলেন। যেই দিন মুক্তি পেল, ওই দিনটির নাম হলো ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ঘটনাগুলো অন্য সময় আবার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদা ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ইযা জাআল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা قميصان احمران يمشيان। আল্লাহ নবী জুমার খুতবা দিতেছেন। কিসের খুতবা? জবান খুলে বলেন, জুমার খুতবা। জাতা খুতবা না, জুমার খুতবা। জুমার খুতবা দেওয়া ওয়াজিব, শোনা ওয়াজিব। জুমার খুতবা শুনতেছেন। ইন দা মিনটাইম আমার নবী মসজিদের অবরোধ থেকে বাইরের মধ্যে নজর গেল। দুইজন কয়েদের টুকরা জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন লাল জামা পরিধান করে নানার কাছে আসতেছে দৌড়াইয়া দৌড়াইয়া। সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সর্দার নূর আলা নূর, দেখতেও সুন্দর, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন, ইমাম হাসান যখন দৌড়াইয়া দৌড়ায় আসতেছেন, তারা দৌড়াইতে গিয়ে তারা পড়ে যায়, আবার উঠে আবার পড়ে যায়। আমার নবীর কলেজার মধ্যে আঘাত পেল। খুতবা বন্ধ করে দিলেন। সাহাবেরা মসজিদের অববের মধ্যে বরফর, সাহাবীদেরকে স্টপ করে নবীদের খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে বের হয়ে গেলেন। দুই সন্তানকে এইভাবে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে আমার নবী মিম্বরের মধ্যে বসাইয়া বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান এবং সম্পদ আল্লাহ তাআলার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সন্তান এবং সম্পদ ফিতনা হিসেবে আল্লাহ পাঠাইলেন। সুবহানাল্লাহ। সন্তান ফিতনা, সম্পদ ফিতনা। কেমন ফিতনা? আমার নবী